সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। চাকরি প্রত্যাশী সকল ভাই ও বন্ধুদেরকে অভিনন্দন জানাই। আপনারা যারা সঠিক ও বিশ্বস্ত চাকরিগুলো খুঁজে বেড়াচ্ছেন, আপনাদের জন্য হচ্ছে আজকে একটি ট্রাস্টেড ওয়েবসাইট আমরা সাজেস্ট করব। এই ওয়েবসাইটের যারা টিম রয়েছে তারা কিন্তু প্রত্যেকটা চাকরির অথেন্টিক নিউজগুলো খুঁজে বের করে এবং যেই জায়গা থেকে তারা সোর্স পায় চাকরির, সেই জায়গায় তাদের টিম চলে যায় এবং সেখান থেকে জাস্টিফাই করে তারপরে হচ্ছে আপনাদের জন্য চাকরিগুলো সাজেস্ট করে থাকে। তো আমরা এই ওয়েবসাইটটির ঠিকানা আপনাদেরকে দেখিয়ে দিব এবং কিভাবে এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে সেটিও কিন্তু দেখিয়ে দিব। তার আগে আপনাদেরকে বলে রাখি, এই ওয়েবসাইটটি অত্যন্ত বিশ্বস্ত একটি ওয়েবসাইট এবং এই ওয়েবসাইটের তথ্যগুলো তারা খোঁজার ক্ষেত্রে তাদের কিছু অর্থ ব্যয় হয় এবং তারা ওয়েবসাইটে অর্থাৎ যে চাকরিগুলো প্রদান করে সেগুলো হচ্ছে তারা চাকরি যেখান থেকে নিউজ পায় সেই স্পটে যায়, স্পট থেকে চাকরির অথেন্টিক নিউজগুলো জাস্টিফাই করে তারপর হচ্ছে আপনাদের জন্য সাজেস্ট করে। তো সেই জন্য তাদের কিছু খরচ রয়েছে সামান্যতম, যেমন একটি চাকরি হতে পারে আপনার সারা জীবনের জন্য, সারা জীবনে বয়ে বেড়ানোর একটি উপায় এবং আপনার লাইফকে সুন্দরভাবে গড়ে উঠানোর জন্য একটি চাকরি হচ্ছে আপনার জন্য সবচেয়ে বড় একটি গাইডলাইন এবং চাকরিটা হতে পারে আপনার জীবনের একটি সুন্দর ভবিষ্যৎ। সেজন্য আপনাদেরকে বলবো, আপনারা বিশ্বস্ত ওয়েবসাইট থেকে যখন চাকরিগুলো আপনারা খুঁজে পাবেন, আপনার সঠিক মূল্যায়ন আপনি পেয়ে যাবেন এবং আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন অনুযায়ী আপনি কিন্তু আপনার যোগ্য যে চাকরিগুলো সেগুলো আপনি খুঁজে পাবেন। সেজন্য আমরা আপনাদেরকে এই ওয়েবসাইটটি আপনাদেরকে সাজেস্ট করব। তো আমরা এখন চলে যাব ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে যাওয়ার জন্য আপনাদেরকে কম্পিউটার অথবা মোবাইল যে কোনো একটা ব্যবহার করতে হবে। আমরা চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার এবং মোবাইল সেম ওয়েবসাইট, আপনারা কিন্তু চাইলে মোবাইল দিয়েও করতে পারেন। তো আমরা কম্পিউটারে চলে যাচ্ছি। কম্পিউটারে আসার পরে আপনারা জাস্ট এখান থেকে লিখতে হবে jobbox.net.com। তো আমরা এখানে ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটে যাওয়ার সাথে সাথে হচ্ছে ওয়েবসাইটটি আমাদেরকে এই ধরনের একটা ওয়েবসাইট দেখাবে। এখানে আসার পরে আপনাদেরকে বলে রাখছি, এই ওয়েবসাইটে হোম পেজের একটু নিচের দিকে যদি আসেন আপনারা, তাহলে আপনারা ফিচার্স জবস, আপনারা এখান থেকে এই জবসগুলো দেখতে পাবেন। তবে আপনি যতক্ষণ পর্যন্ত এখানে রেজিস্ট্রেশন না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি এই জবগুলো খুঁজে পাবেন না, অর্থাৎ দেখা যাবে কিন্তু হাইড অবস্থায় থাকবে। তো আপনাদেরকে বলবো সাবস্ক্রাইব টু সি অল দ্য জব, অর্থাৎ এই জবসগুলো দেখার জন্য আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে কোথায় যেতে হবে? আপনাকে যেতে হবে জাস্ট রেজিস্টারে। তো রেজিস্টারে যাওয়ার আগে আপনাকে একটু কথা বলি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অলমোস্ট 10,000 প্লাস ক্যান্ডিডেট রয়েছে আপনার মতো আমার মতো, যারা চাকরি সন্ধানে রয়েছে এবং ট্রাস্টের চাকরিগুলো খোঁজার জন্য কিন্তু তারা এই ওয়েবসাইটে অপেক্ষমান। তো এই ওয়েবসাইটটি কিন্তু অ্যাজ লাইক বিডি জবসের মতোই। তো বিডি জবস তো আসলে তারা সব চাকরির তথ্যগুলো দিয়ে থাকে, আর এই বর্তমানে জব বক্স হচ্ছে ট্রাস্টেড এবং যাচাইপূর্বক তারা তথ্যগুলো দিয়ে থাকে, এটি হচ্ছে ডিফারেন্ট। তো আমরা চলে যাচ্ছি রেজিস্টারে। তো রেজিস্টারে যাওয়ার পরে এখানে আপনাকে আপনার জিমেল অ্যাড্রেস দিয়ে এই জায়গাটাতে একটি রেজিস্টার করতে হবে। তো আমরা এখান থেকে জিমেল অ্যাড্রেসটি প্রথমে বসিয়ে দিব। তো আমরা এখান থেকে জিমেল অ্যাড্রেসটি বসিয়ে দিলাম। জিমেল অ্যাড্রেস দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা একটু স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, যাতে করে আপনার এই ওয়েবসাইটে অর্থাৎ আপনার এই অ্যাকাউন্টে কেউ প্রবেশ করতে না পারে। তো আমরা এখান থেকে একটি পাসওয়ার্ড দিব, স্ট্রং পাসওয়ার্ড। তো আমরা পাসওয়ার্ডটি প্রথমে এখানে টাইপ করব, তারপরে হচ্ছে এখানে আমরা রিটাইপ করব কনফার্ম পাসওয়ার্ডে নিচের বক্সে আসার পরে হচ্ছে আমরা এখানে দিব হচ্ছে চেকমার্ক করতে হবে ইউ অ্যাকসেপ্ট আওয়ার টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যান্ড প্রাইভেসি অ্যান্ড পলিসি। তো আমরা এই জায়গাটাতে চেকমার্ক করব। চেকমার্ক করার পরে হচ্ছে আমরা রেজিস্টার নাও অপশনে ক্লিক করব। তো রেজিস্টার নাও অপশনে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনার জিমেলে একটি মেসেজ চলে যাবে, টু অ্যাক্সেস দিস পেজ ইউ মাস্ট প্রসেস 1 ইয়ার সাবস্ক্রিপশন। তো আমরা এখান থেকে 1 ইয়ার সাবস্ক্রিপশনটা এখান থেকে নিতে হবে। তো আমাদেরকে 1 বছরের জন্য মাত্র দিতে হবে, 1 বছরের জন্য আমাদেরকে দিতে হবে 180 টাকা। তো আমরা এখান থেকে জাস্ট 1 ইয়ার সাবস্ক্রিপশনে ক্লিক দিব। 1 ইয়ার সাবস্ক্রিপশনে ক্লিক দেওয়ার সাথে সাথে হচ্ছে আমাদেরকে দেখাচ্ছে 180 টাকা। তো আপনারা এখান থেকে বাই নাও অপশনে ক্লিক করবেন। বাই নাও অপশনে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনাদেরকে এই জায়গাটাতে নিয়ে আসবে। তো এখানে আসার পরে চেক আউট করতে হবে। আপনি এখান থেকে জাস্ট আপনার যে তথ্যগুলো সেগুলো দিয়ে দিবেন। আপনি এখান থেকে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং কোম্পানি নেম অপশনাল। তো আপনি এখান থেকে এই তথ্যগুলো পূরণ করবেন। তো আমরা তথ্যগুলো পূরণ করে এবং টাকাটা জমা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনি এখান থেকে আপনার নামটা বসিয়ে দেবেন। তবে নামগুলো আপনি চেষ্টা করবেন সব ক্যাপিটাল লেটারে উঠানোর জন্য, যেহেতু নামগুলো সব ক্যাপিটাল লেটারের হয়। আমরা এখান থেকে নাম দিয়ে দিব। নাম দিয়ে দেওয়ার পরে হচ্ছে এখান থেকে আপনার কোম্পানির নাম দিতে পারেন, অর্থাৎ আপনার যদি কোনো কোম্পানিতে চাকরি করে থাকেন বা আপনি যদি কোনো কোম্পানি আপনার নিজের থেকে থাকে তাহলে আপনি এখান থেকে দিবেন, আর যদি না হয় তাহলে দেওয়ার প্রয়োজন, এটি হচ্ছে অপশনাল। তো অপশনাল বিষয়গুলো পূরণ না করলেও হবে। তারপর হচ্ছে আমরা চলে যাচ্ছি নিচে, কান্ট্রি দিতে হবে। কান্ট্রি অলরেডি বাংলাদেশ ধরা আছে।
এরপর হচ্ছে আমাদেরকে দিতে হবে স্টেট অ্যাড্রেস। তো আমরা এখান থেকে স্টেট অ্যাড্রেসটা দিয়ে দিব। আপনার অ্যাড্রেসটা আপনি সুন্দরভাবে দিবেন। প্রথমে ভিলেজ, তারপর হচ্ছে ওয়ার্ড, তারপর হচ্ছে সেকশন, রোড নাম্বার, হাউস নাম্বার। আপনার ঠিকানাটি আপনি যেভাবে লেখেন ঠিক ওইভাবে দিতে হবে। তারপর হচ্ছে অ্যাপার্টমেন্ট, সাইট, ইউনিট, ইটিসি ইত্যাদি। যদি আপনার ঠিকানাটি অ্যাপার্টমেন্ট সিস্টেম হয় তাহলে আপনি এখান থেকে এভাবে দিতে পারেন। তারপর হচ্ছে আপনাকে দিতে হবে সিটি অবলিক টাউন। তো আমরা এখান থেকে সিটি দিয়ে দিচ্ছি। তারপর যে ডিস্ট্রিক্ট দিতে হবে আপনাকে, এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে। আপনি আপনার ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমরা এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিব। তারপর হচ্ছে আপনাকে দিতে হবে পোস্ট কোড। তো পোস্ট কোড অথবা জিপ কোড এখানে দিতে হবে। তো আমরা এখান থেকে জিপ কোডটি দিয়ে দেবো। তারপর হচ্ছে আপনাকে দিতে হবে একটি ফোন নাম্বার। আমরা একটি ফোন নাম্বার দিয়ে দিব। তো আমরা এখান থেকে ফোন নাম্বারটি দিয়ে দিলাম। তারপর হচ্ছে দিয়ে দেওয়ার পরে আমাদের জিমেল যে অ্যাড্রেসটি এখানে রয়েছে সেই অ্যাড্রেসটি এখানে থাকবে। শিফট টু এ ডিফারেন্ট অ্যাড্রেস। আপনি যদি অন্য কোনো অ্যাড্রেসে শিফট হয়ে থাকেন তাহলে আপনি এটা দিবেন। আর যদি না হয় তাহলে প্রয়োজন নাই। আপনি জাস্ট এখান থেকে উপরের দিকে চলে যাবেন, সব তথ্যগুলো দেখবেন আপনার নাম তথ্য সব ঠিক আছে কিনা। সব দেখার পরে হচ্ছে আপনাকে এখান থেকে বিকাশের যে নাম্বার সেই নাম্বারটি এখানে দিতে হবে। তো বিকাশের নাম্বারটি দেওয়ার পরে আপনি জাস্ট এখান থেকে বিকাশ ট্রানজ্যাকশন আইডি। তো এখানে আরেকটা বিষয়, তো এখানে বিকাশ পার্সোনাল নাম্বার, এখানে টাকাটা পেমেন্ট করার যে সিস্টেম সেটি হচ্ছে প্লিজ কমপ্লিট ইউর বিকাশ পেমেন্ট ফার্স্ট দেন ফিল আপ দ্য ফর্ম। Bro, also note the 1.85% বিকাশ সেন্ট মানি cost will be added with net price total amount you need to send us at 183 টাকা। অর্থাৎ বিকাশ খরচ সহ আপনার কাছ থেকে 183 টাকা না হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ট্রানজ্যাকশন আইডি। তো আমরা এখান থেকে ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে দিব। ট্রানজ্যাকশন আইডি বিকাশের হলে বিকাশেরটা দিবেন, আর যদি নগদ হয় তাহলে নগদেরটা দিবেন। নগদ হলে এখান থেকে সিলেক্ট করবেন, আর যদি বিকাশ হয় তাহলে উপরেরটা সিলেক্ট করাই থাকবে, সেখান থেকে আপনারা দিয়ে তারপর হচ্ছে ট্রানজ্যাকশন আইডিটা এখানে বসিয়ে দিবেন। তো আমার ট্রানজ্যাকশন আইডি আর আপনার ট্রানজ্যাকশন আইডি এক হবে না। তো যখন আপনি সেন্ড মানি করবেন, সেন্ড মানি করার সাথে সাথে হচ্ছে মেসেজে একটি ট্রানজ্যাকশন আইডি চলে আসবে, সেই ট্রানজ্যাকশন আইডিটি আপনি এখানে বসিয়ে দিবেন। তো এই মেসেজের ট্রানজ্যাকশন আইডিটি বসিয়ে দেওয়ার পরে আপনি জাস্ট এখান থেকে প্লেস অর্ডার এটা ক্লিক করবেন। তো প্লেস অর্ডারে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনার তথ্যগুলো সব আপডেট হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্টটি চালু হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি থ্যাংক ইউ, ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড। আমরা দেখতে পাচ্ছি অর্ডার নাম্বার হচ্ছে এটি জানুয়ারি 3, 2025, টোটালে 183 টাকা। বিকাশ নাম্বার এটা দেখতে পাচ্ছি, এটি টোটালে আমাদের সাবস্ক্রিপশনটা কমপ্লিট হয়েছে। তো এই সাবস্ক্রিপশনটা যখন কমপ্লিট হবে এরপর হচ্ছে আপনার প্রোফাইলটাকে আপনাকে সাজাতে হবে। তো আমরা যখন দেখব থ্যাংক ইউ, ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড, তো এটা দেওয়ার পরে হচ্ছে তারা আপনার এই আবেদনটি তারা অ্যাপ্রুভ করবে। অ্যাপ্রুভ করার সাথে সাথে হচ্ছে আপনাকে একটু রিফ্রেশ করতে হবে। একটু রিফ্রেশ করলেই কিন্তু আপনি দেখবেন যে আপনার এটি অ্যাপ্রুভ হয়ে গেছে। তো আমরা এখান থেকে জাস্ট প্রোফাইলে চলে যাব। তো আমরা এখানে আসার পরে আমাদের যেই সিভিটা রয়েছে সিভিটা কমপ্লিট করতে হবে। সিভি কমপ্লিট করার জন্য আপনাকে প্রথমে ফুল নেমটি দিতে হবে। আপনার ফুল নেম এখানে দিতে হবে। তো আমরা এখান থেকে ফুল নামটি বসিয়ে দিচ্ছি। তো ফুল নেম বসিয়ে দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে ডেট অফ বার্থ দিতে হবে। আমরা এখান থেকে ডেট অফ বার্থ দিয়ে দিব। এরপর হচ্ছে আমাদেরকে দিতে হবে জেন্ডার। আমরা এখান থেকে জেন্ডারটি সিলেক্ট করব। তারপর হচ্ছে এজ সিলেক্ট করব, আমরা কত বছর থেকে কত বছরের মধ্যে আমাদের বয়স, তো আমরা সেটা এখানে লিখে দিব। এটি দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে ফোন নাম্বারটি দিতে হবে। তারপর হচ্ছে আমাদের জিমেল অ্যাড্রেসটি দেওয়া থাকবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন আমরা এখান থেকে দিতে হবে। তো আমরা এখান থেকে এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনারা আপনাদের মতো দিয়ে দিবেন। আমরা জাস্ট এসএসসিটা এখান থেকে যুক্ত করলাম। আপনারা এখান থেকে এক্সপিরিয়েন্স টাইম, কত বছরের অভিজ্ঞ আপনি চাকরিতে, সেই কয় বছর আপনি এখান থেকে দিয়ে দিবেন। তো আমরা এখান থেকে একটু নিচে যাব। নিচে আসার পর এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজগুলো সিলেক্ট করতে পারবেন। এখানে রয়েছে বাংলা, ইংলিশ এবং অন্যান্য, আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করতে পারেন। আপনার যেই ল্যাঙ্গুয়েজে অভিজ্ঞতা রয়েছে আপনি সেগুলো সিলেক্ট করবেন। তারপর হচ্ছে স্যালারি টাইপ, আপনি কি উইকলি নেবেন নাকি মান্থলি, তো আপনি এখানে স্যালারি টাইপটা সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে মান্থলি সিলেক্ট করবো, যেহেতু বাংলাদেশে মান্থলি সিস্টেমটা বেশি রয়েছে। তো আপনার এখানে স্যালারির অ্যাকসেপ্টেবল চাহিদা কত আপনি সেটা দিবেন। তারপর হচ্ছে ক্যাটাগরি, আপনি এখান থেকে ক্যাটাগরি দিবেন, আপনি কোন ক্যাটাগরির পারসন, তো আপনি এখান থেকে সেটা দিয়ে দিবেন। তো আপনি এখান থেকে কয়েকটা অপশনে চুজ করতে পারেন। তো আমরা এরপরে হচ্ছে চলে যাব কোথায়, আমরা চলে যাব শো মাই প্রোফাইল। তো আমরা এখান থেকে চাইলে আমাদের এই প্রোফাইলটি পাবলিকলি রাখতে পারি অথবা এটি পার্সোনালি করে রাখতে পারি। তো আপনার যদি পার্সোনালি করে রাখেন তাহলে এটি কেউ দেখবে না, অর্থাৎ হাইড করে রাখতে পারেন। আর যদি শো করে রাখেন তাহলে পাবলিকলি এটা দেখা যাবে। তো জব টাইটেল, আপনি কি ধরনের জব চাচ্ছেন সেটা টাইটেল এখানে দিয়ে দিব। তো আমরা সেখান থেকে কম্পিউটার অপারেটর লিখে দিলাম। আপনি মার্কেটিং অফিসার দিতে পারেন বা অন্যান্য যে কোনো ক্যাটাগরি আপনি দিতে পারেন। এরপর হচ্ছে আপনি এখান থেকে দিতে পারেন ডিসক্রিপশন।
আপনি চাইলে এখান থেকে ডিসক্রিপশন দিতে পারেন। তো এখানে ডিসক্রিপশনটি আপনি দিবেন, দেওয়ার পরে হচ্ছে আপনাকে এখানে সোশ্যাল নেটওয়ার্ক, আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে সেই ফেসবুক অ্যাকাউন্ট, অথবা ইউটিউব অ্যাকাউন্ট থাকলে ইউটিউব অ্যাকাউন্ট দিবেন, অথবা লিঙ্কডইন থাকলে লিঙ্কডইন, আপনার যেটাই আছে সেটার এখানে লিঙ্কটা কপি করে আপনি জাস্ট এখান থেকে অ্যাড করে দিবেন। তো এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে ফ্রেন্ডলি অ্যাড্রেস। তো আপনি এখান থেকে অ্যাড্রেসটা সিলেক্ট করবেন, তারপর হচ্ছে লোকেশন, আপনি এখান থেকে লোকেশনটা দিতে পারেন। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি লোকেশন রয়েছে, তো আমরা এখান থেকে লোকেশনটা ধরে দিলাম। তো এরপর হচ্ছে আপনার ইন্ট্রোডাকশন ভিডিও, আপনার যদি কোনো ইন্ট্রোডাকশন ভিডিও থাকে তাহলে আপনি সেটা দিয়ে দিবেন। তো এখানে আমাদের একটা বিষয় মিস হয়ে গেছে, সেটি হচ্ছে আপনার এখানে পিকচার যুক্ত করা। তো আপনার এই প্রোফাইলে পিকচার যুক্ত করার জন্য আপনি এখান থেকে জাস্ট ব্রাউজ অপশনে ক্লিক করবেন। একটি ফর্মাল পিকচার এখানে দিয়ে দিব আমরা, এই পিকচারটি আমরা দিয়ে দিচ্ছি। তো এই ফর্মাল পিকচারটি অবশ্যই আপনারা এখানে দিয়ে দিবেন। তো ফর্মাল পিকচারটি দেওয়ার পরে আপনারা সব কাজ যখন শেষ করবেন নিচের দিকে আসবেন, নিচে আসার পরে আপনি জাস্ট এখান থেকে সেভ প্রোফাইল নামের এই অপশনটাতে ক্লিক করবেন। তো সেভ প্রোফাইলে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনার সব তথ্যগুলো সেভ হয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনি জাস্ট এখান থেকে ভিউ প্রোফাইলে ক্লিক করতে পারেন। তো ভিউ প্রোফাইলে ক্লিক করার পরে হচ্ছে আপনার এখান থেকে তথ্যগুলো দেখাবে এবং কারা কারা এই চাকরিতে আবেদন করেছেন, রিলেটেড ক্যান্ডিডেট, অর্থাৎ আপনার চাকরি রিলেটেড ক্যান্ডিডেট কারা রয়েছে তাদেরকেও কিন্তু এখানে দেখাবে। তো এটি হচ্ছে সেই তথ্যগুলো দেখাচ্ছে। তো আপনার সিভি অনুযায়ী, আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনার লোকগুলো এখানে সাজেস্ট করবে। তো আমরা এখান থেকে যেটা করবো সেটা হচ্ছে আমরা হোমে চলে যাব। হোমে যাওয়ার পরে আমরা কিন্তু এখানে আমাদের যে চাকরিগুলো, অর্থাৎ আমাদের ক্যাটাগরি যে চাকরিগুলো সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাবো। তো সেই চাকরিগুলো দেখে আমরা সেখান থেকে কিন্তু খুঁজে আমরা চাকরিতে আবেদন করতে পারবো। তো আবেদন কিভাবে করব সেটিও দেখিয়ে দিচ্ছি। তো আমরা প্রোফাইলে আসার পর আমরা একটু নিচের দিকে স্ক্রল করব, ফিচার্স জব, আমরা দেখতে পাচ্ছি এখানে সহকারী সুপারভাইজার, টার্মিনাল চেকপোস্ট, তারপরে সহকারী সুপারভাইজার, শোরুম সুপারভাইজার শপ এবং অফিস রিক্রুটিং অফিসার, তারপর হচ্ছে জুনিয়র গ্রাফিক ডিজাইনার ওয়েবসাইট। তো এখানে আমরা যদি লোড মোর লিস্টিংয়ে চাপ দিই তাহলে আমাদেরকে পরবর্তী যে চাকরির তথ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে পর্যায়ক্রমে দেখাবে। তো এখানে যে চাকরিগুলো রয়েছে, এখানে চাকরির আপনার ক্যাটাগরি অনুযায়ী চাকরিগুলো এখানে শো করবে এবং প্রত্যেকটা চাকরি অত্যন্ত ট্রাস্টেড। আপনারা এখান থেকে যে চাকরিগুলো খুঁজে পাবেন সেগুলো কিন্তু বিশ্বস্ততার সাথে এই জব বক্স কোম্পানি তারা খুঁজে বের করে থাকেন এবং সেখানে চাকরিগুলো যদি আপনারা নিতে চান তাহলে দেখা যাবে আপনারা অথেন্টিকভাবে চাকরিগুলো নিতে পারবেন। তো চাকরিতে আবেদন করার জন্য আপনি জাস্ট এখানে ক্লিক দিবেন। তো এখানে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি জব হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড। তো আমরা এখান থেকে ফাইন্ড জবও দেখতে পারি, এখানে কিন্তু দেখেন প্রচুর জব রয়েছে। তারপর হচ্ছে আমরা এখান থেকে দেখব হচ্ছে ফেজ, অল ফেজ এখান থেকে দেখা যাবে। এখানে প্রচুর পরিমাণে জব রয়েছে, এগুলো প্রত্যেকটা ক্যাটাগরি এখানে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা আপনাদের অনুযায়ী আপনারা চাকরিগুলো খুঁজে বের করবেন। তো আবেদন করা খুবই সহজ। আবেদন করার জন্য আপনি জাস্ট যেখানে আবেদন করবেন, আমরা এখানে সহকারী সুপারভাইজার দেখতে পাচ্ছি, জুনিয়র ফিনান্স ম্যানেজার অ্যান্ড হেলথ, জেনারেল লেজার অ্যাকাউন্টেন্ট, তারপরে অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার, এটাতে আমরা ক্লিক দিব। স্টোর কিপারে ক্লিক দেওয়ার পরে হচ্ছে আমরা অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক দিব। দেখতে পাচ্ছি অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার, এখানে আমরা অ্যাপ্লাই নাওতে ক্লিক দিব। অ্যাপ্লাই নাওতে ক্লিক দেওয়ার পরে হচ্ছে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক দিতে হবে, তারপর হচ্ছে এখানে অ্যাপ্লাই জবে ক্লিক দিব। তো এখানে আপনার তথ্যটা লিখতে হবে। তো আমরা এখান থেকে জাস্ট লিখে দিলাম আই এম ইন্টারেস্টেড, অর্থাৎ এখানে একটি মেসেজ লিখতে হবে। তো আপনি আপনার মতো করে যত সুন্দর করে মেসেজটি লিখতে পারবেন আপনার চাকরি পাওয়ার পসিবিলিটি তত বেড়ে যাবে। আমরা জাস্ট এখানে একটি লাইন লিখে আপনাদেরকে দেখিয়ে দিলাম, তারপর হচ্ছে আপনারা অ্যাপ্লাই জবে ক্লিক করবেন। তো অ্যাপ্লাই জবে ক্লিক করার সাথে সাথে ইউ হ্যাভ সাকসেসফুল দেখাবে অ্যাপ্লাইড। তো আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাপ্লাইড। তো সাকসেসফুল দেখানোর সাথে সাথে হচ্ছে আপনার অ্যাপ্লাই হয়ে যাবে। তো আমরা এখান থেকে অ্যাপ্লাইডে ক্লিক করলে এই তথ্যগুলো দেখাবে। এটি হচ্ছে সিস্টেম। তো জব বক্সে আবেদন করা এবং জব বক্সে অ্যাকাউন্ট করে সেখান থেকে আপনারা চাকরির আবেদনগুলো করা অত্যন্ত সহজ কাজ। আপনারা যারা জব বক্সের মাধ্যমে অথবা জব বক্সে আবেদন করবেন আপনারা কিন্তু আমাদের এই ভিডিওটা দেখতে পারেন, অথবা জব বক্স নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই জব বক্সের একটি হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। আপনারা জব বক্সের ওয়েবসাইটে আসার সাথে সাথে হচ্ছে নিচে এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ আইকন। আপনারা এই হোয়াটসঅ্যাপ আইকনে ক্লিক করার সাথে সাথে এখানে হোয়াটসঅ্যাপের নাম্বার পেয়ে যাবেন। আপনারা এখানে যোগাযোগ করলে আপনারা কিন্তু এই জব বক্সের যেই কর্তৃপক্ষ তাদের সাথে কথা বলতে পারবেন।
রেজিস্ট্রেশন এবং অন্যান্য কার্যক্রম সংক্রান্ত কোনো সমস্যা ফেস করার সাথে সাথে আপনারা হচ্ছে এই হোয়াটসঅ্যাপের এই আইকনে ক্লিক দিবেন এবং ক্লিক দিয়ে সেখান থেকে আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনাদের কার্যক্রমগুলো কমপ্লিট করবেন। তো এই ছিল জব বক্স নিয়ে আপনাদের আজকের ভিডিও। তো আপনারা যারা এই জব বক্সের পূর্বের ভিডিওটি দেখেছেন আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা জব বক্সের এই ভিডিওটি দেখে আপনারা সঠিক নিয়মে আবেদনগুলো করবেন। আর আপনারা যারা অলরেডি আবেদন করে ফেলেছেন বা অলরেডি জব বক্সের সদস্য হয়েছেন অর্থাৎ 10,000 প্লাস ক্যান্ডিডেটের মতো আপনারাও যারা জব বক্সের সদস্য হয়েছেন আপনাদেরকে ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আর আপনাদেরকে সর্বশেষ বলে রাখি আপনারা যারা এখনও আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করার অনুরোধ রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।